হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো বাবার বাড়িতে আসছিলাম। এটা ছিল আমার বাবার বাড়িতে প্রথম দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখি আম্মা মুরগি ছেড়ে দিয়েছে। আমার আম্মা শখ করে কয়েকটা মুরগি পালে। তো মুরগি খোয়ার থেকে বের করে তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছে, খাবার পানি সব দিয়ে দিয়েছে। ওরা এখন খাবার খেয়ে মাঠে চলে যাবে। আমাদের বাড়িটা এমন জায়গায় যে 3 দিকেই হচ্ছে মাঠ, ধান ক্ষেত। তো মুরগিগুলা মানে এখানে পাইলে সুবিধা আছে। ওরা হচ্ছে বাড়িতে থাকে না, বাড়িতে ওই হাগুমুতু করে না। ওরা হচ্ছে টাইমলি খায়, খাবার খেয়ে আবার মাঠে চলে যায়। মাঠে সারাদিন ঘুরে বেড়ায়, আবার খাওয়ার টাইম হলে বাসায় আসে। আম্মা সবসময় যে এখানে পানি আর খাবার রেখে দেয়, ওদের মতো ওরা খেয়ে নেয়। আম্মা শখ করে পালে, কিন্তু আমাদেরও সুবিধা হয়, এই জন্য আমরা দেশি মুরগি খাইতে পারি, দেশি মুরগির ডিম খাইতে পারি। তো তারপরে আব্বা একজন লোককে ডেকে নিয়ে আসছিল কাঁঠাল পাড়ার জন্য। তো উনি কাঁঠাল পেড়ে দিয়ে গেলেন। আসলে কাঁঠাল আমরা ওইভাবে কেউ পছন্দ করি না, আম্মা আর আব্বা দুইজনেই পছন্দ করে। আমরা হচ্ছে 1-2 রুয়া খাই আর কি, মন চাইলে, আর না হলে না। তো তারপরেও আব্বা ভাবলেন যে পারি গাছ থেকে। তো ওনাকে ডেকে, উনি উঁচুতে ছিল। তো উদু কাকা উনি আমাদের হচ্ছে মাঝে মাঝে টুকটাক কাজের জন্য ডাকলে উনি আসে। তো আব্বা ওনাকে ডেকে নিয়ে আসছিলো। তো উনি সকালবেলা কাঁঠাল পেড়ে দিয়ে গেছে। তো আমরা 4টা রেখে আর ওনাকেও দুইটা নাকি একটা দিয়ে দিছে আব্বা, আমি জানি না। তো এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, এই যে বলছিলাম না আমাদের বাড়ির পিছন দিকটা হচ্ছে এরকম খোলা মাঠ, আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে নদী, ওইটাই নদীর পাড়ে ভিডিও এর আগে আমি অনেক আপলোড করছি, আবারও করব। এবার আসছি নদীর পাড়ে, তো অবশ্যই যাব, যদি যাই অবশ্যই ভিডিও করে আপলোড করব। আর হচ্ছে আমাদের বাড়িটা মাঝখানে, পিছন সাইডে হচ্ছে নদী আর সামনে হচ্ছে মেন রোড। তো সব কিছু মিলে আমাদের এটা নতুন বাড়ি করা হয়েছে। আমাদের যে পুরান বাড়ি, মানে দাদার যে বাড়ি, সেটা একটু ভিতরে। তো আমার বাবা পরে এখানে হচ্ছে নতুন বাড়ি করেছে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা অটো রাইস মিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা আল্লাহর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।